নমস্কার বন্ধুরা, রিচে আপনাকে স্বাগত। তো মূলত স্টক মার্কেটে আমরা দেখি যে মানুষের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লস হয়। যে কারণে সেটা হচ্ছে যে আমরা যখন একটা স্টক কিনি বা বিক্রি করি, সেটা হচ্ছে কারোর কথা শুনে, অথবা কোনো নিউজ দেখে, অথবা দেখা যায় যে আমরা না জেনেই লোভের বশবর্তী হয়ে বা ভয় পেয়ে লোভে আমরা কিনে ফেলি, ভয় পেয়ে বিক্রি করে ফেলি। এই কারণে কিন্তু মূলত লস হয়, কারণ হচ্ছে আমরা একটা স্টককে অ্যানালিসিস করতে শিখি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মুভিং অ্যাভারেজ, এই যে ইন্ডিকেটরটা ইউজ করে কীভাবে একটা স্টক সঠিক জায়গায় কেনা যায় এবং সঠিক জায়গায় বিক্রি করা যায়। তো চলুন শুরু করা যাক। মুভিং অ্যাভারেজ মূলত কী সেটা দেখে নিই। মুভিং অ্যাভারেজ হচ্ছে একটা স্টক ইন্ডিকেটর, আমরা জানি, যেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য ব্যবহার করা হয়। তো এবং কী জন্য মুভিং অ্যাভারেজকে ব্যবহার করা হয়? মূলত যেটা ব্যবহার করা হয় যে একটা স্টক যখন ওঠে নামে বা আবার ওঠে নামে, এরকম স্টক তো আর একদম প্যারালালি যায় না, কখনো উঠছে কখনো নামছে। তো এরকমভাবে যদি ক্যান্ডেলগুলো যদি আপনি পরপর দেখেন, তাহলে দেখা যায় যে আমরা কিন্তু ঠিক করতে পারি যে স্টকটার কীরকমভাবে মুভ করছে। তো এই মুভটা ঠিকভাবে দেখার জন্য, এটাকে স্মুথ আউট করার জন্য, মূলত প্রাইসের যে ডেটাটা সেটাকে স্মুথ আউট করার জন্য কিন্তু মুভিং অ্যাভারেজটা ব্যবহার করা যায়। তো চলুন এইটা আমি হালকা করে একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাকে ক্যান্ডেলে, তাহলে আপনি বুঝতে পারবেন পরিষ্কার। তো যদি এইচডিএফসি ব্যাংকের চার্টে আমরা আসি, তাহলে দেখুন এই যে চার্টটায় বিভিন্ন রকম ক্যান্ডেল, এই পরপর যে ক্যান্ডেলগুলো দেখাচ্ছে, যে ক্যান্ডেলগুলো হচ্ছে এক একটা দিনের মুভমেন্টকে দেখাচ্ছে, এই এক একটা ক্যান্ডেলে দেখাচ্ছে দিনের মুভমেন্টগুলোকে। তো এই ক্যান্ডেলগুলো যদি আমরা পরপর দেখি, দেখুন কোনোটা উঠেছে, কোনোটা নেমেছে, কোনোটা উঠেছে নেমেছে, তো এক একদিন উঠছে নামছে। এই যে জিগজ্যাগ যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা যে অ্যাকচুয়াল কীরকমভাবে হচ্ছে সেটা কিন্তু আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। তো দেখুন আপনি যদি যে ব্লু লাইনটা দেখেন, যেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজ, যেটা মূলত। তো এই ব্লু লাইনটা যদি আপনি দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে এই লাইনটা যদি আপনি খেয়াল করেন, তাহলে কিন্তু এই স্টকটা কখন আপ ট্রেন্ডে রয়েছে, কখন ডাউন ট্রেন্ডে রয়েছে, পরিষ্কার কিন্তু আমরা বুঝতে পারছি। যেমন এই জায়গাটা যদি আমরা দেখি, যে এই জায়গাটায় যেরকমভাবে হচ্ছে, দেখুন এই যে উপর দিকে উঠেছে স্টকটা, তো এই যে নীল লাইনটা দেখলে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই স্টকটা কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। কিন্তু প্রাইসটা দেখে, এই ক্যান্ডেলগুলো যদি আমরা দেখি শুধুমাত্র এই নীল লাইনটা বাদ দিয়ে, ধরুন আমি এটা বাদ দিয়ে দেখাচ্ছি, ধরুন এই ব্লু লাইনটা ধরুন এখানে নেই, তো এই ব্লু লাইনটা না থাকলে কিরম লাগছে, এটা কিরমভাবে উঠেছে না উঠেছে পরিষ্কার ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো মুভিং অ্যাভারেজ কী করে, স্মুথ আউট করে দেয় মোটামুটি এই জায়গাটাকে। যেমন হচ্ছে এখানটা যখন মুভি অ্যানালাইজ দেখছি, তখন কিন্তু আমরা এই নীল লাইনটা দেখলেই বুঝতে পারছি যে এটা কেমন উঠেছে কেমন পড়েছে, বা কখন উঠছে কখন পড়ছে। এখান থেকে যখন পড়ছে দেখুন, তখন কিন্তু পরিষ্কার কিন্তু এই জায়গাটা দেখে বুঝতে পারছি এই ব্লু লাইনটা, যেটা কীরকমভাবে আস্তে 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 ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত মুভিং অ্যাভারেজের কাজ। তো এরপর আমরা কি দেখছি যে মুভিং অ্যাভারেজের মূলত যে আর একটা কাজ, সেটা হচ্ছে যে কোনো স্টকের ট্রেন্ড বুঝতে সাহায্য করে। একটু আগেই আপনাকে দেখেছি যে ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড বুঝতে সাহায্য করছে, এবং ট্রেন্ড বুঝতে সাহায্য করে, কোন দিকে যাচ্ছে স্টকটা সেটা বুঝতে সাহায্য করে, এবং সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা আমাদের বুঝতে সাহায্য করে মুভিং অ্যাভারেজ। তো এবারে আমরা যেটা মূলত দেখছি যে মুভিং অ্যাভারেজ, কোন মুভিং অ্যাভারেজ মূলত ব্যবহার হয়, মোটামুটি 20, 50, 100, 200, এই কিন্তু চারটে মুভিং অ্যাভারেজ খুব বেশি ব্যবহার করা হয় যারা ইনভেস্টার বা ট্রেডার, তাদের দ্বারা যারা টেকনিক্যাল অ্যানালিসিস করে, তারা কিন্তু এই চারটে মুভিং অ্যাভারেজকেই মূলত বেশি ব্যবহার করে। মানে 20 মানে হচ্ছে 20 দিনের অ্যাভারেজ, 50 দিনের, 200 দিনের, 100 দিনের। তো ডেলি হলে সেটা হচ্ছে 20 দিন, 50 দিনের হবে। যদি আপনি উইকলি চার্ট করেন, চার্টে দেখেন মুভিং অ্যাভারেজ, তাহলে কি 20 সপ্তাহের দেখায় অ্যাভারেজ, আর মান্থ হলে 20 মাসের দেখায়, এরমভাবে হয়। তো মূলত এই চারটে ডিজিট কিন্তু ভালো করে মুখস্থ করে নেবেন, যে এই চারটে ডিজিটের ওপরেই কিন্তু আমরা কাজ করব। তো তারপরে কি দেখাচ্ছে, তারপরে সেটা হচ্ছে যে মোটামুটি রাইজিং মুভিং অ্যাভারেজ হচ্ছে নির্দেশ করে যে একটা স্টক আপ ট্রেন্ডে আছে, যেরকমভাবে দেখালাম এইচডিএফসি ব্যাংকে যে উপর দিকে যাচ্ছে। আর ডিক্লাইনিং মুভিং অ্যাভারেজ সেটা কিন্তু ডাউন ট্রেন্ডকে নির্দেশ করে, আমরা দেখছি। এবং মুভিং অ্যাভারেজ যদি দেখা যায় যে দুরকম মুভিং অ্যাভারেজ মূলত ব্যবহার হয়, একটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, বা অনেক সময় বলা হয় সেটাকে স্মুথ মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, তো বা ইএমএ বলা হয়। তো আমরা মূলত কিন্তু অধিকাংশ ট্রেডার তারা কিন্তু পছন্দ করে কিন্তু ইএমএটাকেই। তার কারণ হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু অনেকটা বেশি ওয়েটেজ দেয়, যে রিসেন্ট যে প্রাইস অ্যাকশন তার উপরে কিন্তু তার ওয়েটেজটা অনেক বেশি থাকে। তো আমি অত ভেতরে যাচ্ছি না এই মুহূর্তে, হয়তো যারা বিগিনার তাদের ক্ষেত্রে এই টার্মগুলো বুঝতে অসুবিধা হবে। তো মূলত যখন আমরা চার্টে যাব তখন আরও পরিষ্কার করে বুঝে যাবো ব্যাপারটা। এবং তারপরে যেটা বলা হচ্ছে যে এইটা একটি ট্রেন্ড ফলোয়িং বা ল্যাগিং ইন্ডিকেটর, যা অতীতের দামের ভিত্তিতে তৈরি হয়। অর্থাৎ কি, ট্রেন্ডটাকে যে ফলো করে সেটাই হচ্ছে কিন্তু মুভিং অ্যাভারেজ, যে ওটা ট্রেন্ডটা মার্কেটের ট্রেন্ড বা স্টকের ট্রেন্ড কেমন হচ্ছে। এবং ল্যাগিং ইন্ডিকেটর, এই টার্মটা কিন্তু বোঝাটা খুব দরকার। তো ল্যাগিং ইন্ডিকেটর মানে কি? ল্যাগিং ইন্ডিকেটর মানে হচ্ছে মূলত যেটা ল্যাগ করে, অর্থাৎ কি, এটা কিন্তু পাস্টের যে হিস্টোরিক্যাল ডেটা, পাস্টে যে প্রাইস অ্যাকশন সেটাকে কিন্তু দেখায়। তার মানে কি, কারেন্ট যে মুভমেন্ট সেটা কিন্তু আপনি পাবেন না। মানে আর কি, প্রাইসটা যেরকমভাবে যায় ওঠে নামে, মুভিং অ্যাভারেজ কিন্তু তার থেকে লেটে চলে। পরিষ্কার কথা হচ্ছে দেরিতে চলে এই ট্রেন্ডটা মুভিং অ্যাভারেজের।
ঠিক আছে। অর্থাৎ কি মুভিং অ্যাভারেজ কি আগের যে ডেটাগুলো সেই ডেটাগুলোকে নিয়ে কিন্তু ও অ্যাভারেজটা বানিয়ে ওই লাইনটা তৈরি করে, ওই জন্য কিন্তু এটাকে ল্যাগিং ইন্ডিকেটর বলা হয়। রিসেন্ট প্রাইস অ্যাকশন কিন্তু পাওয়া যায় না তার দ্বারা। কিন্তু যদি লং টার্ম ইনভেস্টার হন আপনি, তাহলে কিন্তু ল্যাগিং ইন্ডিকেটরও অনেক ভালো কাজ করে। এবং অনেকেই বলে ল্যাগিং ইন্ডিকেটর তেমন কোনো কাজের নয়, হ্যাঁ অতটা কাজের নয়, কিন্তু যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক ভালোভাবেই কিন্তু মুভিং অ্যাভারেজকে ব্যবহার করে ভালো স্টক কেনা এবং বিক্রি করা যায়। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মোটামুটি থিওরি বা কনসেপ্ট তো কিছুটা দিয়ে দিলাম, এরপরে আমরা যাব হচ্ছে একদম চার্টে ডাইরেক্ট। অনেক থিওরি হয়েছে, এবার থিওরি বা কনসেপ্টকে গুলি মারো, ডাইরেক্ট প্র্যাকটিক্যালি যদি না দেখি তাহলে কিন্তু কনসেপ্ট পুরোপুরি পরিষ্কার হয় না। তো চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই যে চার্টে আমি আমাদেরকে দেখাবো যে কীরকমভাবে মুভিং অ্যাভারেজকে ব্যবহার করা যায়। তো আমরা চলে এসেছি এইচডিএফসি লিমিটেডের ডেলি চার্টে। তো এখানটায় লক্ষ্য করলে দেখতে পাবেন দুখানা লাইন আছে, একটা রেড একটা ব্লু। তো এই যে লাল রঙের যে লাইনটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন, এবং এই যে ব্লু কালারের যে লাইনটা আছে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন। তো এখানটায় দেখুন যে প্রাইস যখন উঠছে বা নামছে, এই প্রাইসের যে রিয়াকশন বা এই মুভমেন্টের ওপর বেশি রিয়াক্ট করছে কিন্তু ব্লু লাইনটা। অর্থাৎ এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা কিন্তু অনেক বেশি রিয়াক্ট করে প্রাইসের ওপর বা রিসেন্ট অ্যাকশনের ওপর, রিসেন্ট যে প্রাইসগুলোর ওপর। এবং এই যে রেড কালারের যে লাইনটা এসএমএ যেটা সিম্পল মুভিং অ্যাভারেজ বা স্মুথ মুভিং অ্যাভারেজ, সেটা কিন্তু অতটা রিয়াক্ট করে না যতটা হচ্ছে এটা রিয়াক্ট করে। তো এটাই আমরা দেখছি যে এটাই হচ্ছে ইএমএ আর এসএমএ এর তফাৎ। হ্যাঁ, এসএমএ যতটা রিয়াক্ট করে তার থেকে কিন্তু অনেক বেশি রিয়াক্ট করে কিন্তু ইএমএ। ওই জন্য দেখুন যে যখন প্রাইসটা একটু উঠছে তখন কিন্তু ইএমএর লাইনটা কিন্তু অনেক বেশি ওপরে উঠছে, এসএমএর লাইনটা কিন্তু সেরকম উঠছে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত তফাৎ ইএমএ আর এসএমএ। তো এরপরে ইএমএকে কাজে লাগিয়ে কী করে আমরা স্টক কিনতে এবং বিক্রি করতে পারি সেটা আমরা দেখি। তো আমরা চলে এসেছি এইচডিএফসি ব্যাংকের ডেলি চার্টে। যদি লক্ষ্য করেন যে দেখুন এই যে অরেঞ্জ যে লাইনটা রয়েছে মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে অরেঞ্জ কালারটা হচ্ছে 20 EMA, রেডটা হচ্ছে আপনাকে 50 EMA দেখাচ্ছে, 100 হচ্ছে দেখাচ্ছে ব্লুটা, এবং ব্ল্যাক কালারের যে লাইনটা এটা 200 EMA দেখাচ্ছে। তো এখানে দেখুন যখন ভালো স্টক হয়, কখনো না উল্টো পাল্টা স্টক, পেনি স্টক, ফালতু স্টক যেগুলো দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ওই সব স্টক কিনে কোনো লাভ নেই। সবসময় কিন্তু ব্লু চিপ স্টকের উপরে আপনি ট্রেড করবেন যখন করবেন, তাহলে কিন্তু রিস্ক অনেক কমে যায়। তো ব্লু চিপ স্টক যারা, যেগুলো খুব ভালো স্টক, ভালো কোম্পানির স্টক, তারা কিন্তু সবসময় কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে তারা রেসপেক্ট দেয় সবসময়। তো যদি আপনি খেয়াল করে দেখেন যে দেখুন এখানটা যদি আমি লক্ষ্য করে দেখি, তাহলে এইচডিএফসি ব্যাংকের যে চার্টটা দেখতে পাচ্ছি, এখানটায় দেখুন যে এ কতবার এর 20 EMA-কে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং তারপরে আবার উঠেছে। তার মানে কি এর 20 EMA এবং 50 EMA-কে কিন্তু খুব রেসপেক্ট দেয়। যেমন ধরুন এই জায়গাটায় গিয়ে আমরা দেখছি যে এই জায়গাটায় কিন্তু এ 20 EMA-কে রেসপেক্ট করেছে। ঠিক আছে, ঠিক এই জায়গাটা। তারপরে যদি দেখি যে এই জায়গাটা দেখুন 20 EMA, এখানটায় দেখুন প্রায় 50 EMA এই রেটের ওপর সাপোর্ট নিয়েছে, এখানটায় দেখুন 20 EMA-তে সাপোর্ট নিয়েছে, এখানটাতেও 20 EMA সাপোর্ট নিয়েছে। আমরা কি আপনাকে কী করতে হবে, আপনি 20 EMA বা 50 EMA এখানটায় কিনবেন, আবার এইখানটায় বিক্রি করবেন, আবার এখানটায় কিনবেন, আবার এখানটায় বিক্রি করবেন। হ্যাঁ, তো আবার এই জায়গাটায় কিনবেন, কিনে আবার এই জায়গাটায় বিক্রি করে দেবেন। তার মানে কি ছোটো ছোটো প্রফিট নিয়ে কিন্তু আপনি পজিশনাল করেন, তাহলে কিন্তু ছোটো ছোটো প্রফিট নিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন। প্রায় দেখা যায় হয়তো 5 থেকে 10% প্রফিট আপনি আরামসে এখানে কামাতে পারেন। যেমন ধরুন যদি এই জায়গাটা যদি কেউ কেনে, তাহলে কিনে তারপর এখানটায় সাপোর্ট নিয়েছে 960 টাকা, তারপরে কিন্তু ঠিক এই জায়গাটায় বিক্রি করুন 995 টাকা, আবার আপনি এই জায়গাটায় কিনুন 995 টাকা, কিনে আবার দেখা যাচ্ছে এই জায়গাটা মোটামুটি ধরুন প্রায় 1000 টাকা, তো 1033 টাকা। তো এখানটায় কিন্তু ছোটো ছোটো প্রফিট নিয়ে যারা ট্রেডার তারা ট্রেডিং করতে পারেন ইএমএকে কাজে লাগিয়ে। এবং যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, তাহলে কিন্তু আপনি করতে পারেন কি, যখনই ইএমএতে সাপোর্ট নিচ্ছে, ধরুন এই স্টকটা আপনি দেখছেন যে বারবার 20-তে সাপোর্ট নেয়, তো যখনই 20-তে সাপোর্ট নেবে তখনই আপনি কিনবেন, কিনে আবার ছেড়ে দিন, ঘুমিয়ে পড়ুন, আবার যখন 20-তে সাপোর্ট নেবে আবার কিনবেন, আবার ঘুমিয়ে পড়ুন। মানে এরকমভাবে লং টার্মের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন। এবং লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইএমএকে কীরকমভাবে কাজে লাগানো যায়, এটা তো ডেইলি চার্ট আছে। তো এরপর যদি আপনি এটাকে উইকলি চার্ট করেন, তাহলে দেখবেন আপনি আরেকটু পরিষ্কার ছবি পেয়ে যাবেন এখানটায়। তো যদি আমরা উইকলি চার্ট করি, তো উইকলি চার্ট করলে দেখবেন এটা আরেকটুখানি স্মুথ হয়ে যাবে এই ক্লিয়ারিংটা ব্যাপারটা। ঠিক আছে, এখানটায় খেয়াল করে দেখুন যে এই যে স্টকটা এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় দেখুন কতবার দেখুন এখানে উইকে সাপোর্ট নিয়েছে যে জায়গাটায়। একবার ধরুন দেখা যাচ্ছে যে এখানটায় একবার সাপোর্ট নিচ্ছে, আমরা দেখছি এখানটায় সাপোর্ট নিয়েছে আবার উঠেছে, আবার দেখুন 20 EMA-এর কাছে সাপোর্ট নিয়েছে আবার উঠেছে, আবার দেখুন এই অরেঞ্জ কালারের কাছাকাছি সাপোর্ট নিয়েছে আবার উঠেছে। তার মানে কি এই জায়গাগুলো কিন্তু বাইং জোন, এই জায়গাগুলোতে আপনি কিনতে পারেন আরামসে। তো যারা লং টার্ম ইনভেস্টার তারা করে কি, তারা উইকলি মান্থলি এই চার্টগুলোর ওপর কিন্তু ইএমএকে খুব সুন্দর করে কাজে লাগায়। দেখুন যখনই এটা মান্থলি করছেন তখন কিন্তু ছবিটা আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখুন এইচডিএফসি ব্যাংক যেহেতু ভালো একটা স্টক, দেখুন কতবার 20 EMA-তে সাপোর্ট নিচ্ছে। এখানটায় দেখুন যে এইচডিএফসি ব্যাংক একবার এখানটায় সাপোর্ট নিয়েছে আবার উঠেছে, তারপর আবার এখানটায় সাপোর্ট নিয়েছে 20 EMA-তে আবার উঠেছে, আবার এখানটায় সাপোর্ট নিয়েছে আবার উঠেছে। এবং তারপর যদি আরও এগিয়ে যাই, দেখুন ঠিক এই জায়গাটা সাপোর্ট নিয়েছে, আমরা দেখছি এই জায়গাটা সাপোর্ট নিয়েছে,
নিয়ে আবার উঠেছে। তো এরমভাবে ভালো স্টক সবসময় কিন্তু 20 EMA-তে সাপোর্ট নিচ্ছে, উঠছে। বা এবার বিভিন্ন স্টক বিভিন্ন রকম হয়, কোনো স্টক 20 EMA-তে সাপোর্ট নেয়, কোনো স্টক দেখা যায় 50 EMA-তে সাপোর্ট নেয়, কোনো স্টক 100 EMA-তে সাপোর্ট নেয়। তো ভালো স্টক কিন্তু সবসময় তাদের 20, 50 এবং 100কে কিন্তু রেসপেক্ট করে, ঠিক আছে। তো আরও কিছু স্টকের ক্ষেত্রে আমরা দেখবো এটা কীরকমভাবে হচ্ছে। তো আমরা এশিয়ান পেন্টসের ডেলি চার্টে এসেছি, এখানটায় খেয়াল করে দেখুন যে এই ভালো স্টক বা ব্লু চিপ স্টক বলে নিয়ে বারবার, ব্লু চিপ স্টক কীরকমভাবে রেসপেক্ট করে দেখুন। এখানটায় দেখুন 20 EMA-তে দেখুন সাপোর্ট নিয়েছে, নিয়ে তারপরে আবার স্টকটা উঠেছে। আবার দেখুন এখানে এরকম 50 EMA-তে সাপোর্ট নিয়েছে, নিয়ে স্টকটা উঠেছে। এখানটায় দেখুন ঠিক 20 EMA-তে সাপোর্ট নিয়েছে। এখানটায় আবার দেখা যাচ্ছে কি এখানে আবার দেখুন 20-র ওপর সাপোর্ট নিয়েছে এই জায়গাটায়। তো আবার এরকমভাবে সাপোর্ট নিচ্ছে এবং তারপরে আবার স্টকটা উপরে যাচ্ছে, তারপরে আবার সাপোর্ট নিচ্ছে, আবার উপরে যাচ্ছে। তো আপনি যদি পজিশনাল করতে চান তাহলে এরকমভাবে নিচে কিনবেন, উপর দিকে বেচবেন ইএমএর সাপোর্ট নিয়ে। তো এরকমভাবে কিন্তু মুভিং অ্যাভারেজ খুব সুন্দরভাবে কাজ করে। হ্যাঁ, যে মুভিং অ্যাভারেজকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু আপনি সঠিক জায়গায় কিন্তু স্টক কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। এবং এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের গুণ। যে টেকনিক্যাল অ্যানালিসিস যদি আপনি জানেন তাহলে কিন্তু একটা স্টকের সঠিক জায়গা কোনটা, সঠিক সাপোর্ট কোনটা এবং সঠিক রেজিস্ট্যান্স কোনটা সেটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারি। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও অনেক টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিও আসছে। তো সঙ্গে থাকুন রিচ দ্য রিচ।